ধরে যে কোনো কলেজের পুনর্মিলনীকে আমরা মনে করি যে এটি একটা প্রাণের জায়গা, তারুণ্যের জায়গা। সে বয়স যতই হোক, এখানে সবাই তরুণ, সবাই আসলে এখন কলেজের ছাত্র। এবং সেই কলেজের ছাত্রদের সঙ্গে, তরুণদের সঙ্গে মিশতে পারলে আমার মনে হয় যে আমিও নিজেকে, আমি এখনো তরুণ, আসলে চুল যতই পাকুক না কেন, তরুণ সবসময় আমরা তরুণ এবং তরুণ থাকবো। তো বিপিএ হচ্ছে ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলাদেশে যতগুলো বেসরকারি টেলিভিশন আছে সেই টেলিভিশনগুলোর যে নির্মাতা, প্রযোজক, যাদের হাত ধরে আপনারা সংবাদ দেখেন, যাদের হাত ধরে আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠান দেখেন, টক শো থেকে শুরু করে গানের অনুষ্ঠান, রিয়েলিটি শো, আপনারা, আমি এনটিভিতে আছি, এনটিভিতে দীর্ঘ 21 বছর হয়ে গেল আমাদের জার্নি। আর মিডিয়ার সঙ্গে এমনিতে আরও অনেক 2000 বা 99 সাল থেকে জড়িত। আমি জাহাঙ্গীরনগরে নাটকের উপরে পড়াশোনা করেছি। তো সেই সূত্র ধরে টেলিভিশনে গণমাধ্যম কর্মী হিসাবে কাজ করছি গত 20-21 বছর ধরে। এবং এখন যে টেলিভিশনের যত প্রডিউসার আছে তাদের একটি সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে বিপিএ, ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন। এবং সেই সংগঠনের আপাতত সভাপতি হিসেবে আছি আমি। তো আমার খুবই ভালো লাগছে। আমি গত কয়েকদিন আগে আমার বাড়ি মাদারীপুরে, আমি নাজিমুদ্দিন কলেজে পড়েছি। তো এখন যেটি মাদারীপুর সরকারি কলেজ, তো সেই কলেজের 75 বছর পূর্তি আমরা পালন করলাম। এবং আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিলেন তাদের সেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এতদিনেও তারা একটা প্রাক্তন ছাত্র সমিতি তৈরি করেছে, কিন্তু সেটি মানে কলেজের সঙ্গে রেজিস্টার্ড বা অ্যাফিলিয়েটেড হয় না। তো এবার সেটা আমরা চেষ্টা করেছি, সেটা যাতে কলেজের সঙ্গে একটা সম্পৃক্ততা তৈরি হয়, কলেজের উন্নয়নে যাতে কাজ করে। এবং সেই সূত্র ধরে রাজ্জাক ভাইয়ের সঙ্গে যখন সেদিন কথা হচ্ছিল, যে রাজ্জাক ভাইরা চাচ্ছেন 30 বছর আগে তারা একটা স্বপ্ন দেখেছিলেন, এটার কারণে তারা বলছেন যে এটি 30 বছর পূর্তি অ্যানিভার্সারি করছে, 30 বছর, কিন্তু অনুষ্ঠান করছেন সম্ভবত এই প্রথম। তো এটা আসলে এরকম স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্ন একদিন একদিন পূরণ হবে। মানে আমি আরো একটি অ্যালামনাইয়ের সঙ্গে আমি জড়িত আছি। আমি ছোটবেলায় পড়েছিলাম সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ওই স্কুলটির প্রতিষ্ঠাকালীন স্টুডেন্ট ছিলাম আমরা। তো সেই স্কুলটা তো এরকম 35 বছর পরে এসে 2017-তে অ্যালামনাই তৈরি হয়েছে। এখন অ্যালামনাই অনেক জোরালোভাবে ওই স্কুল অ্যান্ড কলেজে দারুণভাবে কাজ করছে, প্রচুর ক্যাম্পেইন করছে, বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প হয়, স্টুডেন্টদের ভবিষ্যতে ওরা কোথায় কিভাবে যাবে, কাজের ক্ষেত্রটা তৈরি কী হবে, বা কলেজ পাশ করে ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল বিভিন্ন জায়গায় কীভাবে ভর্তি হতে পারে, সেই বিষয়গুলোতে সহায়তা করছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সুতরাং আমি মনে করি বাংলাদেশে যদি বলি, ঢাকায় সিটি কলেজ হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত কলেজ। সো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, মফস্বল শহর থেকে পাশ করে এসে ছেলেমেয়েরা ঢাকায় যখন পড়তে আসে, কলেজ এসএসসি দিয়ে ঢাকায় যখন এইচএসসি পড়তে আসে, তারা সিটি কলেজে ভর্তি হওয়ার একটা বড় স্বপ্ন নিয়ে কিন্তু আসে। আমি প্রচুর দেখেছি আমাদের মাদারীপুরের বিভিন্ন ছেলেমেয়েরা তারা সিটি কলেজে এসে পড়েছে, পড়াশোনা করেছে। সিটি কলেজের যে সুনাম, আমি মনে করি সিটি কলেজ থেকে যারা বেরিয়ে গেছেন তারা যদি এক হতে পারেন, তাহলে অবশ্যই এই কলেজের যে কোনো উন্নয়নের সঙ্গে, এই কলেজের যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যৎ করার লক্ষ্যে আপনারা অনেক বড় ভূমিকা পালন করতে পারবেন। এবং সেইটার আগে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে নিজেদের এক হওয়া। এই এক হওয়ার প্রচেষ্টাটা আমি সাধুবাদ জানাই যারা এই সঙ্গে আছেন, যারা বিশেষ করে এখানে যারা চেয়ারে উপবিষ্ট আছেন। আমি মনে করি যে তারা এবং যারা সামনে আছেন, যারা আজকে এই 91-93 ডিগ্রির যাদের আহ্বানে আসছেন, কিন্তু আমি মনে করি এই 91, আমি যখন রাজ্জাক ভাইকে বলছিলাম যে 91-93 এই ব্যাচের ভিতরে আপনারা সীমাবদ্ধ থাকবে না। এইটাই হয়তো আয়োজক আপনারা, উদ্যোক্তা আপনারা, কিন্তু এটা হবে আপামর সব সাধারণ ছাত্রছাত্রীদের একটি প্রাণের সংগঠন, প্রাণের প্ল্যাটফর্ম। এবং সেখানে সবাই ভাই, কেউ হয়তো বয়স 73 হয়ে যাবে, কিন্তু সে আসলে বড় ভাই, বড় আপু, ছোট ভাই, ছোট আপু, বন্ধু। এই যে ভাইয়ের বাইরে কেউ না, সবাই ভাই, সবাই বোন। আমি মনে করি এই সম্পর্কটা যদি সবার থাকে,
তাহলে একটি দারুণ একটি সংগঠন তৈরি হবে। তাহলে কারোর ভিতরে কোনো মতভেদ থাকবে না। যেমন বাড়িতে বড় ভাই ছোট ভাই সবাই মিলে যেমন একটি পরিবার তৈরি হয়, এরকম একটি পরিবার তৈরি হবে। সেই পরিবার তৈরি হওয়ার লক্ষ্যে সেই আশা নিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।